আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি কামরুল লায়লা। বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। দিবসটির এবারে প্রতিপাদ্য হচ্ছে আমি সেই মেয়ে, আমি পরিবর্তনে নেতৃত্ব দিই, সংকটের সামনের সারিতে মেয়েরা। মেয়েদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ২০১২ সাল থেকে প্রতি বছর এই দিনটি পালন করা হচ্ছে। লিঙ্গ বৈষম্য দূর করা এই দিবসের অন্যতম প্রধান উদ্দেশ্য। এছাড়া শিক্ষার অধিকার, পরিপুষ্টি, আইনি সহায়তা ও ন্যায় অধিকার, চিকিৎসা সুবিধা নিশ্চিত করা এবং বৈষম্য থেকে সুরক্ষা, নারীর বিরুদ্ধে হিংসা ও বলপূর্বক তথা বাল্যবিয়ে প্রতিরোধও এই দিবস পালনের অন্যতম লক্ষ্য। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই এর আওতায় আগামীকাল থেকে মাসব্যাপী ৯ মাস থেকে ১৫ বছর বয়সী নিবন্ধিত অনিবন্ধিত সকল শিশু কিশোরকে টাইফয়েড টিকা দেয়া হবে। কর্মসূচির আওতায় রংপুর জেলা ও সিটি কর্পোরেশন এলাকায় ৮.৫ লাখ শিশু কিশোরকে টাইফয়েড টিকা দেয়া হবে। এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় ২,১০,৬১৯ জন ও জেলার ৮টি উপজেলায় ৬,৪৮,৮৫৪ জন শিশু কিশোর রয়েছে। আগামীকাল সকালে নগরীর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আশরাফুল ইসলাম কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এছাড়া সদর উপজেলার সদ্য পুষ্করণী ইউনিয়নের ধাপেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করবেন। কুড়িগ্রামের রৌমারী উপজেলা পরিষদ হলরুমে স্কাউট ও গার্ল ইন স্কাউটদের প্রশিক্ষণ কর্মশালা আজ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার সকালে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কর্মশালায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে শৃঙ্খলা রক্ষা ও শিশুদের অনলাইন রেজিস্ট্রেশন সম্পর্কে সহযোগিতার উদ্দেশ্যে স্কাউটদের করণীয় সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়। বিভিন্ন ইউনিটের ৩০ জন স্কাউট ও গার্ল ইন স্কাউট এতে অংশ নেয়। কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় দরিদ্র নারী সুবিধাভোগীদের মধ্যে চাল বিতরণ আজ শেষ হয়েছে। খাদ্য নিশ্চয়তা প্রদানের জন্য পরিচালিত ভার্নারেবল উইমেন্স বেনিফিট কার্যক্রমের আওতায় উপজেলার ৩টি ইউনিয়নে ৩,২৯৩ জন কার্ডধারীর মধ্যে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। মহিলা বিষয়ক অধিদপ্তরের তত্ত্বাবধানে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলো এই কর্মসূচি বাস্তবায়ন করে। জয়পুরহাটে ৩টি সড়ক উন্নয়নের কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। এর জন্য ব্যয় করা হচ্ছে ১,২৫,০০,০০০ টাকা। এর মধ্যে ৪৩,১৬,০০০ টাকা ব্যয়ে সদর উপজেলার পেচুলিয়া থেকে থিওট সড়কের ৩৫০ মিটার, ৪১,৪৬,০০০ টাকা ব্যয়ে আটঢোকা থেকে ধলাহার সড়কের ৮৫০ মিটার এবং ৪১,৩৮,০০০ টাকা ব্যয়ে চক ভারুনিয়া থেকে খাসপাওনন্দা সড়কের প্রায় ২.৫ কিলোমিটার অংশে সংস্কার কাজ করা হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ইতোমধ্যে এসব প্রকল্পের ৯৫% কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজ আগামী মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। কুড়িগ্রামের সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নে শাপলা ফুল তুলতে গিয়ে আজ ৭ বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। সকালে বাড়ির পাশে বিলে শাপলা ফুল তুলতে গিয়ে নৌকা থেকে পানিতে পড়ে মমিন নামের শিশুটি নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন জানতে পেরে তার মরদেহ উদ্ধার করে। পাঁচগাছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল বাতেন বিষয়টি নিশ্চিত করেছেন। এখন শুনুন কৃষি সংবাদ। চলতি মৌসুমে রংপুর জেলায় ৪,৩২২ হেক্টর জমিতে মশলা জাতীয় ফসল, হলুদ, মরিচ এবং আদা চাষ করা হয়েছে। এর মধ্যে জেলার ৮টি উপজেলায় ১,৮৫৫ হেক্টরে মরিচ, ১,৩০০ হেক্টরে আদা এবং ১,১২২ হেক্টর জমিতে হলুদ চাষ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানিয়েছে, জেলায় এবারে ৩৩,৬০০ মেট্রিক টনের বেশি মশলা জাতীয় ফসল উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যে এসব ফসল উত্তোলন এবং বাজারজাত শুরু হয়েছে। খেলার খবর। ৫২তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন খেলাধুলা রংপুর জেলা পর্যায়ে প্রতিযোগিতা আজ শুরু হয়েছে। সকালে জেলা স্কুল মাঠে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ এনায়েত হোসেন। ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, দাবা ও সাঁতার ইভেন্টের এই প্রতিযোগিতায় রংপুরের ৮টি উপজেলার বিজয়ী বালক ও বালিকা দল অংশ নিচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে একই সময়ে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এতে আরো বলা হয়েছে, সারা দেশে দিনে তাপমাত্রা কমতে পারে, তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে ৭টায়।